হে এভরিওয়ান, আই এম শ্রেয়সী। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গিয়েছো এটা লামা আতার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন থেকে শুনে এসেছি, ফেসবুক শর্টসে দেখে এসেছি লামা আতা ভীষণই সুন্দর ইকো ট্যুরিজম ভিলেজ। তো সেটারই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে। আমরা সেখানে একদিনের জন্যই গিয়েছিলাম ঘুরতে। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। লামাহাটা যেতে রাস্তায় এই এত সুন্দর ভিউগুলো পড়েছিল, যেগুলো আমি ব্লগের জন্য ক্যাপচার করতে একদমই ভুলিনি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি। পাহাড়ের রাস্তায় যেদিকে তাকাচ্ছিলাম সেদিক থেকে খুব সুন্দর ভিউ আসছিল, কিন্তু সেগুলো ক্যাপচার করে আর সব ব্লগে দেওয়া কোনোভাবেই পসিবল নয়। ব্লগ অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তারপর সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে এসেছি লামাহাতাতে। আর একদম ইকো পার্কের সামনেই আমরা নেমেছিলাম, লামাহাতা ইকো পার্কের সামনে। তো সেখানেই আমরা স্টে করেছিলাম হোমস্টেতে। আর এখানে পার্কের সামনে হোমস্টে খুব কম ছিল, শুধুমাত্র দুটো হোমস্টেই ছিল। তো সামনে দেখতে পাচ্ছ এই তো একটা, আর এখানে আমরা যেখানে রয়েছি এটা একটা হোমস্টে ছিল। পার্কের একদমই কাছাকাছি ছিল এই হোমস্টেগুলো। আর এখানের ভিউ জাস্ট বলার বাইরে এতটাই সুন্দর ছিল। আর মনে হচ্ছিলো জীবনের প্রথম কখনো আমি রুমে ঢুকেই আমার লাগেজগুলো না খুলে এলোমেলো করেই আমি একটা ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম ব্লগের উদ্দেশ্যে। কারণ আমি রুমে ঢুকেই সবার ফার্স্টে আমি আমার ব্যাগগুলো থেকে জিনিসপত্র খুলে ফ্রেশ হয়ে নিই। তত টাইমে বেড একদম এলোমেলো হয়ে যায়, রুম একদম খুব মেসি হয়ে যায়। তো আর ব্লগের জন্য আমি কোনো রুমের ভেতরে শ্যুট আর করতে পারিনি। তো এবার লাকিলি কোনোভাবে আমি নিয়েছিলাম ভিডিওটা, যার জন্য ব্লগে আমি ভিডিওটা ইউজ করতে পেরেছি। কারণ আমি রুমে ঢুকেই সব ফার্স্ট আমি কত টাইমে ফ্রেশ হব সেটাই মাথায় থাকে, আর ব্যাগের থেকে জিনিসপত্র বের করে সব একদম এলোমেলো হয়ে যায়, আর ভিডিও ক্লিপস নেওয়াই হয় না। আর রুম থেকে বেরিয়েই ছিল এইরকম ভিউটা, একদম সামনেই পাইন ফরেস্ট, যেটা ফেমাস লামাহাটাতে। রুম থেকে বেরিয়ে লেফট সাইডে ছিল এই ফরেস্টটা, পাইন ফরেস্টটা। আর রাইট সাইডে ছিল এই জায়গাটা, যেটা একদম অনেকটা নিচে চলে গিয়েছে, দেখতেই পারছো জায়গাটা খাদ টাইপের। আর সাইডে আরেকটা হোমস্টে রয়েছে, এই তো আরেকটা হোমস্টে। এই 2-3টে হোমস্টেই ওখানে ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ আমাদের রেডি, সাথে ক্যামেরাটাও নিয়ে নিয়েছি। আমরা লাঞ্চ করে একদম বেরিয়ে যাব ঘুরতে। আর শ্রমিককে আমি আগের থেকেই বলে দিয়েছি যে আজকে আমার অনেক ছবি তুলে দিতে হবে, আরও সেটাই বলছিল যে কখন আমি ছবি তুলে দিই না তোমাকে। তো লাঞ্চ আমাদের এখানে রেডি। লাঞ্চে ছিল স্যালাড, ছিল আচার ছিল, এখানে সয়াবিন দিয়ে একটা আচার দিয়ে এরকম মিক্স টাইপের একটা কিছু বানানো হয়েছিল, ছিল এগ কারি, ডাল ছিল, পাঁপড় ছিল, এগুলোই ছিল লাঞ্চে আমাদের। আর এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা লাঞ্চ করছিলাম। আর ওই তো ওখানে রয়েছে কিচেন। তারপর লাঞ্চ করে আমরা একটু সময়ের জন্য রুমে চলে এসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু তার আগে আমি আবার ভিউটা সুন্দর করে ক্যাপচার করে নিচ্ছিলাম, কারণ ওয়েদারটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছিল, আর সেটা ভিডিওতেও ভীষণ ভালো আসছিল। আর সবসময়ের মতন শ্রমিকের ডাকাডাকি চালু হয়ে গিয়েছিল, আর আমি ভিডিওস আর ছবি নিতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো অনেক টাইম থেকে ডাকছিল নিচে দাঁড়িয়ে। তো এখন ফাইনালি যাচ্ছি আমরা লামাহাতা ইকো পার্কে। আর হোমস্টে থেকে বেরিয়েই সোজা চলে গিয়েছে এরকম একটা রাস্তা, এই রাস্তাটা একদম সোজা চলে গিয়েছে। আর হোমস্টে পার হয়ে এখানে এইদিকে সোজা রাস্তা যেদিক দিয়ে আমরা যাচ্ছি, এখানেই রয়েছে ইকো পার্কটা। ওই তো দেখাই যাচ্ছে, সামনেই রয়েছে পার্ক একদম। হোমস্টে থেকে বেরিয়েই সামনেই পার্ক। আর এখন আমরা একটা দোকান থেকে জল নিয়ে নিচ্ছিলাম, কারণ পার্কেও অনেকটা দূর হাঁটতে হবে, পার্কটা অনেকটাই বড় যেহেতু। তো জলটা নিয়ে নিচ্ছিলাম, জলটার ভীষণই প্রয়োজন হবে সেখানে। আর এই পার্কের জায়গাটা মোটামুটি সব সময়ই ভিড় থাকে, বিশেষ করে এই সময়টা যখন আমরা যাচ্ছিলাম, এই 1:30 থেকে 2 নাগাদ দুপুর, এই সময়টা বেশি ভিড় ছিল। আমরা আসার সময় দেখছিলাম তখনও অনেকটাই ভিড় ছিল পার্কের এই জায়গাটা। আর এখন আমরা যখন ঢুকছিলাম তখন আরও বেশি ভিড় ছিল। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভেতরে যাব। আর জাস্ট ভিড়টা দেখো, এই এতটুকু জায়গায় ভিড় দেখা যাচ্ছে। তাছাড়া পার্কের ভেতরটা খুব একটা বেশি ভিড় নয়, কারণ পার্কটা অনেকটাই বড়। আর রাস্তাতেও দেখতে পাচ্ছ পার্কের আশেপাশে এতটুকু জায়গায় ভিড়, তাছাড়া আর কোনো জায়গায় সেরকম লোক, গাড়ি, জ্যাম ওরকম কিচ্ছু নেই। আর সামনেটা দেখতেই পাচ্ছ এরকম সুন্দর একটা গার্ডেন টাইপ বানানো রয়েছে। আর
তার উপর লেখা আছে আই লাভ লামাতা। তার আগে এখানে ঢুকতেই আমাদের জলের বোতলটা নিয়ে নিয়েছে, কারণ এখানে প্লাস্টিক একদমই অ্যালাউ নেই বলেছে, যার জন্য আমরা আগে থেকে জলটা নিয়ে এসেছিলাম যে আমাদের দরকার বলে। কিন্তু এখানে একদমই অ্যালাউ নেই জল নিয়ে যাওয়া, কাউকেই নিতে দিচ্ছে না। আর এখানেও দেখতে পাচ্ছ এখনও লোকজন দেখাই যাচ্ছে ভালো। এরকম একটা সুন্দর পাইন ফরেস্টের মাঝখানে একটা পার্ক, এটাই লামাহাতা পার্ক যেটা আমি বুঝেছি। এতটুকু পার্কের এরিয়া, আর তার উপরে রয়েছে ডিপ ফরেস্ট, পাইন ফরেস্ট। ওখানেও লোকজন যাচ্ছিল, আমরাও যাব সেখানে, সেটা তোমাদের দেখাচ্ছি পরে। অনেকটা বলতে অনেকটাই ডিপ ফরেস্ট, একদম ওপরটা। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ নিচে রাস্তাটা, পেছনে অনেকটাই নিচে রয়েছে রাস্তাটা। আর ব্লগিংয়ের মাঝখানে আমরা অনেক ছবিও নিচ্ছিলাম, আর সেই ছবিগুলো শ্রমিক দেখছিল ওখানে বসে, আর রেস্ট নিচ্ছিলাম। অনেকটাই হাঁটা হয়েছে, তারপর আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। অনেকটাই হেঁটে আমাদের জল তেষ্টা পেয়ে গিয়েছিল দুজনেরই, আর আমি এখানে বসেই ওয়েট করছিলাম। শ্রমিক নিচে গিয়েছিল যেখানে জল রেখে এসেছে তাদের থেকে জল নিয়ে আসতে। এখন দেখা যাক জল কি ওরা দেবে আদৌ ওর হাতে, নাকি দেবে না, বলবে যে খেয়ে যেতে। তারপর একটু সময় ওয়েট করার পর শ্রমিক এসেছিলো আর জল সাথে নিয়ে এসেছিলো, ওনারা দিয়েছিল জল। তারপর এখন আমরা জল খেয়ে এখন যাচ্ছি আরও ওপরে পার্কের। আর তার মাঝখানে ব্লগের জন্য ভিডিও ক্লিপস আর ফটোস আমরা নিয়ে নিচ্ছিলাম। আর পুরোটা পার্কের রাস্তাগুলো কিন্তু ঠিক এরকমই, যেরকমটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পাইন ফরেস্টের। যতটা তুমি উপরে উঠবে রাস্তা ঠিক ততটাই খারাপ হতে থাকবে। আর এখন যেই ড্রেসটা আমি পরছি, আমাকে পরিয়ে দিচ্ছে, এটা এখানকার ট্র্যাডিশনাল ড্রেস। এটা শ্রমিকের ভীষণই ইচ্ছে ছিল যাতে আমি সেটা পরি আর কিছু ছবি তুলি। ওর খুব ভালো লেগেছিলো, ও বলছিল তুমি পরো, তোমাকে খুব ভালো লাগবে। আমার খুব একটা ইচ্ছে ছিল না সত্যি বলতে, আমার ফেস দেখে বুঝতেই পারছো, কিন্তু ও রিকোয়েস্টে পড়েছিলাম। পরার পর অতটাও খারাপ লাগছিল না, ছবিগুলো খারাপ আসেনি। এই ড্রেসের সাথে স্নিকার্স পরে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল, আর ড্রেসটা অনেকটা চাপাই ছিল, হয়তো বা ওনারা ঠিক মতন পরাতে পারেনি, কিন্তু একটু চাপাই লাগছিল। আর এখন রয়েছি পার্কের একদমই ওপরে, এর উপরে আরও ফরেস্ট আছে, আরও ডিপ হয়ে যাচ্ছিল ফরেস্টটা। আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছ আরও খারাপ হয়ে যাচ্ছিল, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা সেখানে আর যাইনি, আর লোকজনও একদম কম ছিল ওখানে। আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শ্রমিক বারবার না বলছিল যে এত ডিপ ফরেস্ট যাওয়াটা একদমই ঠিক হবে না, লোকজনও নেই, রাস্তাটারও অবস্থা খারাপ। তো ওখান থেকেই ব্যাক করেছিলাম আমরা। ওখানে রাস্তা এতটাই বাজে ছিল যে ওখান থেকে কিছু ভিডিও ক্লিপস নেব সেটাও পসিবল ছিল না। তো ওখান থেকে তাড়াতাড়ি নেমে আমরা চলে এসেছি একদম পার্কের মিডিলে। তো ওখান থেকে আমরা আবার ভিডিও ক্লিপস নেওয়া শুরু করেছিলাম। আর ইনি রয়েছে এখানকার গাইড এই পার্কেরই। তো উনি বলছিল এখানে বেশি টাইম থাকাটা ঠিক হবে না, মানে সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে গেলেই ভালো, কারণ সন্ধ্যের পর থেকে এই জায়গাটা ভীষণই রিস্কি হয়ে যায় উনি বলছিল। পাইন ফরেস্ট থেকে নামার সময় শ্রমিক বলছিল একটু আগে যে তুলেছিলাম এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিগুলো, সেই ছবিগুলো দেখে শ্রমিক বলছে যে একদমই নেপালি লাগছে আমাকে, বাঙালি মনেই হচ্ছে না। আর ড্রেসটার কালারটা যেহেতু একদম ডিপ মেরুন ছিল, তো বেশ ভালো লাগছিল আমার উপর, সেটাই বলছিল। কিন্তু সব থেকে বেশি অদ্ভুত লাগে আমার সেটা, যতবারই আমি পাহাড়ে ঘুরতে যাই ততবারই আমার এটা শুনতে হয় ওখানকার লোকজনের থেকে, লোকাল লোকজনের থেকে, যে আমিও ওখানকারই লোকাল। আমাকে দেখে তাই মনে হয় যে আমি ওখানকার লোকালই। তো জানি না আমি কেন ওনাদের আমাকে বাঙালি বলে মনেই হয় না। এটা একবার দুবার নয়, এটা অনেকবারই শুনেছি। আর সাথে প্রত্যেকবার শ্রমিকই ছিল, আর ও ততবারই বলে যে না 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 ও বাঙালি, ও নেপালি নয়। আর ওটা শুনে আমার সত্যি ভীষণ হাসি পেয়ে যায়, কারণ আমি মানছি আমি মোমো খেতে ভালোবাসি, তাই বলে আমি নেপালি নই। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে এসে আমরা গিয়েছিলাম আবার রুমে একটু সময় রেস্ট করে। এখন আবার যাচ্ছি আমরা পার্কের অপোজিট রাস্তাটায়। হোমস্টে থেকে বেরিয়ে লেফট সাইডে ছিল পার্কের রাস্তাটা, আর হোমস্টে থেকে বেরিয়ে রাইট সাইডের রাস্তাটায় আমরা এখন যাচ্ছি। আর যেতে যেতে একটা বাড়ির সামনে সুন্দর এরকম কিচেন গার্ডেন করেছে, এখানে ধনেপাতা, মূলো শাক অনেক কিছু এখানে লাগানো হয়েছে, দেখা যাচ্ছে আলু লাগিয়েছে। এই তো এই বাড়িটার সামনে দোকান রয়েছে, আর ওনাদের বাড়ি হয়তো এটা পেছনে, এটা ওনাদের বাড়ি হবে। কি সুন্দর লাগছিল দেখতে বাড়ির সামনে এরকম ছোট্ট সুন্দর কিচেন গার্ডেন, আর রাস্তা ক্রস করে এরকম ডিপ পাইন ফরেস্ট। অনেকের বাড়ির সামনে তো দেখেছি সুন্দর সুন্দর এইরকম ফুল, রোজ, হোয়াইট রোজ, পিঙ্ক রোজ। তো ওনাদের বলেই আমি ফুলগুলো নিয়ে এসেছি। অনেক টাইম থেকে আমার মাথায় শ্রমিক গুজে দিয়েছিল কানের সামনে, কিন্তু খুলে পড়ে গিয়েছিল, এখন আবার আরেকটা গুজে নিয়েছি।
আমি ভেবেছিলাম সামনের রাস্তায় পাইন ফরেস্ট ছাড়াও অন্য কিছু রয়েছে নাকি, কিন্তু যতটুকু গিয়েছি দেখেছি পাইন ফরেস্ট ছাড়া কিছুই নেই। একই রকম পাইন ফরেস্টই গিয়েছে যতটুকু গিয়ে দেখেছি আমরা। আর এই ফুলগুলো আমার এতই পছন্দ হয়েছে, আমি রুমেও নিয়ে চলে এসেছি। রুমের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব মানে খুব খুব বাজে অবস্থা রুমের, কারণ আমরা এত টাইম রুমে ছিলামই না, তাড়াহুড়োতে রেডি হয়ে বারবার ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম। তো এখন আমরা ফ্রি হয়ে বসেছি, একটু পরে আমরা সব ক্লিন করে নেব। তার আগে চলে এসেছে চা আর পকোড়া। চায়ের কথা আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম, দুধ চিনি ছাড়া চা বানাতে। তারপর আমরা চা পকোড়া খেয়ে একটু সময় গল্প করে আমরা চলে গিয়েছিলাম ডিনারে। ডিনার রেডি, ডিনার দেওয়ার কথা ছিল 8টা, কিন্তু আমরা সেটা 9টায় করতে বলেছিলাম। আমরা তো আর 8টায় খাই না সচরাচর, তো ওনারা বললো যে ঠিক আছে আপনার জন্য 9টায় করে দেবো। তো 9টায় আমরা ডিনার করে নিয়েছিলাম। আর ডিনারে ছিল ভাত ছিল, এখানে আচার ছিল, আলু ভাজা ছিল, চিকেন ছিল, স্যালাড ছিল, পাঁপড় ভাজা ছিল, ডাল ছিল, এগুলোই ছিল ডিনারে। আর প্রত্যেকটা খাবারই ভীষণই টেস্টি ছিল। তারপর ডিনার করে আমরা হোমস্টের সামনেই হাঁটাহাঁটি করছিলাম। এই তো একটু সময় আগে ফগি ওয়েদার ছিল, আর এখন আবার ক্লিয়ার হয়ে গেল, পাহাড়ি ওয়েদার যেরকম হয়। তারপর 5-10 মিনিট থেকে আমরা চলে গিয়েছিলাম রুমে। আর তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই ভিডিও ক্লিপসগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো তারপরের দিন সকালের ভিডিও ক্লিপস। আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি বাড়িতে যাবার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে। আর লাস্ট মোমেন্টে কিছু ছবি তুলে দিচ্ছিল শ্রমিক আমার। আর ড্রাইভারকে ফোন করে দেওয়া হয়েছিল আমাদের, আর আমরা গাড়ির জন্যই এখন ওয়েট করছিলাম। গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। এসেছি পরের থেকে এই হোমস্টের সামনের এই ফুলগুলো, হলুদ ফুলগুলোর ওপর আমার নজর পড়েছিল। তো আমি সেটাই ভাবছিলাম যে এই ফুল গাছের ডালটা নিয়ে যেতে পারলে ভীষণ ভালো হতো। আর শ্রমিক এখানে বলছে ক্যামেরা ওর হাতে রাখতে রাখতে ওর হালত খারাপ হয়ে গিয়েছে, ক্যামেরাটার অনেকটাই ওয়েট এই ক্যামেরাটার। তো ও সেটাই বলছিল যে বড় ক্যামেরা, যেগুলো বড় লেন্স দেওয়া ক্যামেরা আছে, সেগুলোর কতটা ওয়েট হবে। আর যেরকমটা আমি ভেবেছিলাম এই গাছের ডালটা আমি বাড়িতে নিয়ে যাব। তো হোমস্টের আঙ্কেল আন্টিকে আমি বলেছিলাম গাছের ডালটা আমাকে ভেঙে দিতে। তো আন্টি আর ওইখানে রয়েছে আমাদের গাড়ির ড্রাইভার, ওনারা দুজন মিলে এই গাছের ডালটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এখন আমরা রওনা দিব বাড়ির জন্য। তো এই ছিল আজকের ব্লগ, আজকের মতন বাই, দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে।